আসসালামু আলাইকুম, সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আমি তোমাদের সাথে আছি তানজিম হোসেন ঐশী। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইউনিট 2 এর লেসন 3 ম্যাথস এন্ড ক্লাইমেট, মানে ক্লাইমেটের সাথে মানুষের কি সম্পর্ক। আচ্ছা চলো শুরু করি। এখানে আমি একটা ছবি দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাইমেট চেঞ্জ কিভাবে হয় এবং আমাদের সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকতে পারে, বা আমরা কিভাবে আমাদের পরিবেশটার ক্ষতি করছি। কি করি আমরা? প্রথমে গাছ কাটি, ডিফরেস্টেশন তো আমরাই করি অবশ্যই আমাদের ঘর বাড়ি বানানোর জন্য, তারপর শিল্পায়নের জন্য। তো সে গাছপালা কাটার ফলে কি হয়, হয় যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, কারণ একটা গাছ হলো কার্বন ডাইঅক্সাইড কনজিউম করে আর অক্সিজেন সে হলো গিয়ে রিলিজ করে। তো গাছ যত কমতে থাকবে কার্বন ডাইঅক্সাইডের রেশিও তত বাড়তে থাকবে। তো এইভাবেই, এবং কার্বন ডাইঅক্সাইড হলো মেইনলি আমাদের যে গ্লোবাল চেঞ্জিং বা গ্লোবাল ওয়ার্মিং, তার জন্য ও মেইনলি দায়ী। তো এইভাবে আমরা দেখাতে পারি যে ডিফরেস্টেশন অন্যতম একটা কারণ, তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা কারণ। তো গাড়ির যে কালো ধোঁয়া বের হয় সেটাও হলো গিয়ে ক্লাইমেট চেঞ্জের কারণ। এই সম্পর্কে আমরা তো এর আগের যে লেসন, মেবি লেসন টু তে আমরা এই সম্পর্কে দেখেছি। আচ্ছা চলো আমরা দেখি পরবর্তীতে কি কি হতে পারে। এটা হলো আমাদের লেসন 3 এর মেইন কন্টেন্ট। হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, মানে মানুষ সূর্যের যে তাপ বা সূর্যের যে তেজস্ক্রিয়তা সেটা চেঞ্জ করতে পারে না, সেটা সে চেঞ্জ করতে পারে না। নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, এবং সূর্যের আশেপাশে আমরা যে ঘুরি, আমাদের যে কক্ষপথ সেটাও আমরা চেঞ্জ করতে পারি না। তো সেটাও আমরা চেঞ্জ করতে পারি না। আচ্ছা, আর্থের সাথে আমার যে হিটের বা আর্থের সাথে ওয়ার্মিং এর একটা কানেকশন কিভাবে, সূর্যের চারপাশ দিয়ে যখন পৃথিবী ঘুরে, এটা মেবি তোমরা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বা সায়েন্সে পড়ে থেকেছো। সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরে, তখন পৃথিবীর যে শেপটা বা পৃথিবীর যে কক্ষপথ, সেটা কিন্তু টোটালি সার্কেল না। তো সে যখন সূর্য থেকে একটু দূরত্বে যায়, পৃথিবী তখন ঠান্ডা হয়, কম্পারেটিভলি একটু হলেও ঠান্ডা হয়। এবং সে যখন সূর্যের কাছাকাছি আসে, তখন পৃথিবীটা ওয়ার্ম থাকে বা গরম হয়। তো এই যে পৃথিবীর যে সার্কুলেশনটা বা চলাফেরাটা, সেটা তো আমরা চেঞ্জ করতে পারি না। এবং আরেকটা কি, সূর্যের যে তাপ, সূর্য মামার যে অনেক হিট, সেটাও তো আমরা চেঞ্জ করতে পারি না। এই দুইটা আমাদের হাতে নাই। কিন্তু আমরা কি করতে পারি, বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। কিন্তু আমাদের হাতে কি আছে? গ্রিন হাউস গ্যাস কন্ট্রোল করা। এই যে গ্রিন হাউস গ্যাসটা, সেটা কি আমরা পারি কন্ট্রোল করতে পারি। অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, আমরা গ্রিন হাউস গ্যাসটাকেও কন্ট্রোল করতে পারি, এবং সে আমাদের পরিবেশে বা আবহাওয়ায় যে পরিবর্তনটা আনে, যে ইম্প্যাক্টটা ফেলে, সেটাও আমরা কন্ট্রোল করতে পারি। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, বিগত কয়েক শতাব্দীতে, 100 বছরে তো 1 শতাব্দী, তো ইয়ার্স 100 ইয়ার্স মানে কয়েকশো বছরে বা কয়েক শতাব্দীতে, দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইডের যে ঘনত্বটা, কার্বন ডাইঅক্সাইড তো বাড়ছে, আমরা জানি বিভিন্ন কারণে কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকে। তো বাড়তে বাড়তে সে এমন একটা ঘন পর্যায়ে চলে এসেছে, হ্যাজ বিন রেইজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার, এবং আমাদের যে পরিবেশের সাথে, অ্যাটমসফিয়ার মানে হলো গিয়ে যে বায়ুমণ্ডলে, and we humans can be held responsible for that. আচ্ছা, এই স্লাইডে কি বললাম আমি একটু বুঝাই, আমি কি বুঝলাম। আমরা তো সূর্যের তাপ কন্ট্রোল করতে পারি না, আমরা সূর্যের যে পৃথিবীর যে কক্ষপথ সেটাও কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমরা কি কন্ট্রোল করতে পারি? গ্রিন হাউস গ্যাস গুলো, কার্বন ডাইঅক্সাইড হোক বা কার্বন মনোক্সাইড হোক, এই গ্যাসগুলো আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু আমরা তাও করছি না, বরং দশকের পর দশক বা শতাব্দী ধরে এই যে গ্রিন হাউস গ্যাস, সেটা খুবই অ্যালার্মিংলি, মানে খুবই একটা চিন্তনীয় ভাবে সে বাড়ছে, এবং বাড়তে বাড়তে সে খুবই খারাপ একটা পর্যায়ে চলে গিয়েছে। এবং তার জন্য কি, আমরা মানুষই দায়ী, আমরা হিউম্যান কাইন্ড বা আমরা যে মানব সভ্যতা, সে মানুষই দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. আচ্ছা, এটা মেইন কজটা কি? বার্নিং অফ ফসিল ফুয়েল। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড যে বাড়ছে, সেটা প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির প্রচুর পোড়ানো বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century,
আচ্ছা, 1900 শতকের শেষে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে বিভিন্ন কলকারখানা বা শিল্প কারখানা যে বাড়ছে, র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, এই যে শিল্পায়নের ক্ষেত্রে বা একটা যে শিল্প বিপ্লব, তারপর থেকে বিভিন্ন শিল্প কারখানা খুবই দ্রুত গতিতে বেড়েই চলেছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এবং এইসব ফ্যাক্টরি কি দরকার? শক্তি দরকার। ফ্যাক্টরি চলতে হলে তো শক্তি দরকার। সেই শক্তি কিভাবে আসতে পারে? ইলেকট্রিসিটি থেকে, টেম্পারেচার তো না, হিট থেকে, which was produced through the combustions of coal. তো কম্বাসশন মানে হলো দহন, কোল মানে হলো যে কয়লা। এই এনার্জি যে দরকার ইন্ডাস্ট্রিতে, সেগুলো কিভাবে আসে? কয়লা পুরানোর পর, কয়লা পুড়িয়ে যে শক্তি, সেই শক্তি দিয়েই এসব ইন্ডাস্ট্রি চলতে থাকে। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses. এবং আমাদের গৃহস্থালী কাজেও এই কয়লার পাশাপাশি কি ব্যবহার করা হয়? প্রাকৃতিক তেল এবং প্রাকৃতিক গ্যাস, মিনারেল অয়েল এবং প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের মধ্যে কি পড়ে? মিথেন পড়তে পারে, বা বিভিন্ন ধরনের যে কম্প্রেস ন্যাচারাল গ্যাসগুলো ইউজ করা হয়, সেগুলো হলো সব ন্যাচারাল গ্যাস। এবং মিনারেল অয়েল হলো যে জীবাশ্ম জ্বালানি যখন কয়েক মিলিয়ন বছর ধরে সে পচে বা মাটির নিচে থাকে, সে তখন তেলে পরিণত হয়। সেই তেলগুলো আমরা কি করছি? প্রতিনিয়ত ব্যবহার করছি, যেগুলো কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করে। রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, এগুলো কি কাজে ব্যবহার করা হয়? আমাদের ঘরবাড়ি গরম করার কাজে ব্যবহার করা হয়, গাড়ি চালানোর কাজে ব্যবহার করা হয়, এবং এয়ারপ্লেনের যে ইলেকট্রিসিটি, এয়ারপ্লেন, মানে এয়ারপ্লেন চালাতে ব্যবহার করা হয়। এয়ারপ্লেনের তো জ্বালানি দরকার, এবং কি কাজে? ইলেকট্রিসিটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা আমাদের যে ন্যাচারাল যে রিসোর্সেস, কোল, মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এগুলো কোথায় ব্যবহার করা হয়? এটা একটা হিট আওয়ার হাউসেস, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস অ্যান্ড প্রডিউস ইলেকট্রিসিটি, এসব ক্ষেত্রে আমরা এসব ন্যাচারাল রিসোর্সেস ব্যবহার করে থাকি। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল, অশোধিত তেল, মানে সরাসরি খনি থেকে উত্তোলিত যেসব তেল, সেসব তেল প্রতিদিন ব্যবহার করা হয়। It's a huge amount, right? 85 million. Okay. Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. এবং প্রত্যেক সময় সব যে ব্যবহার করা হয় ফসিল র মেটেরিয়ালস এবং জীবাশ্ম যে পদার্থগুলো ব্যবহার করা হয়, সেটা আমাদের যে কি করে? এয়ারে বা বাতাসে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide. তো এটা থেকে আমরা কি বুঝতে পারি? অনেক বেশি, মোর অ্যান্ড মোর গ্রিনহাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যান। তো আমরা কি বলতে পারি? যে গ্রিনহাউস গ্যাস গুলো কি কি? কার্বন ডাইঅক্সাইড, অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড বা অনেক বেশি গ্রিনহাউস গ্যাস আমরাই তৈরি করি, মানুষই তৈরি করে। মানুষই প্রতি বছর, প্রতিদিন, প্রতিনিয়ত পরিবেশে এগুলো ছেড়ে দিচ্ছে, গ্রিনহাউস গ্যাসগুলো, যেগুলো আমাদের জন্যই ক্ষতিকর, কিন্তু আমরাই প্রতিনিয়ত এগুলো ব্যবহার করতে থাকি। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation. এবং তার পাশাপাশি আমরা তো এসব ব্যবহার করলামই, বিভিন্ন জ্বালানি পোড়ালামই, তার পাশাপাশি আমরা আরো কি করি? ডিফরেস্টেশন বা বন জঙ্গল যে ধ্বংস করি, আমরা গাছপালা কেটে একদম সব উজাড় করে দিচ্ছি, সেগুলো আমরা কি কাজে ব্যবহার করি? শক্তি করতে, গ্রিনহাউস গ্যাসটাকে আরো বেশি প্রতিষ্ঠিত করতে। স্ট্রেংথেনিং মানে হলো শক্তিশালী করা। গ্রিনহাউস গ্যাসের যে এফেক্টটা, সেটা আমরা আরো ট্রিগার করি বা আরো বেশি শক্তিশালী করি কিভাবে? ডিফরেস্টেশনের মাধ্যমে, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ। হ্যাঁ, যেটা আমি বললাম, ডিফরেস্টেশন মানে হলো গাছপালা সব কেটে ফেলা। গাছপালা সব কেটে আমরা মানে গ্রিনহাউস গ্যাসটাকে আরো প্রতিষ্ঠিত করে দিচ্ছি। Every year, enormous areas of forest are destroyed by people. প্রতি বছর অসংখ্য পরিমাণে জায়গা জমি, অসংখ্য পরিমাণে গাছপালা ধ্বংস করা হয় বাই পিপল, মানুষের দ্বারাই, টু অবটেন উড, কিসের কারণে? কাঠ সংগ্রহের কারণে। এই কাঠ দিয়ে কি হবে? ওই যে জ্বালানি পোড়ানো হবে, ঘরবাড়ি গরম করার কাজে হোক, রান্নার কাজে হোক, বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে টেম্পারেচার ক্রিয়েট করার জন্য, বা হিটের যে হিট এনার্জি
হিট এনার্জি যে দরকার সেটার জন্য হোক আমরা কি করছি, গাছপালা কেটে ফেলছি। অ্যান্ড টু ক্লিয়ার রিজনস ফর মাইনিং, তো আমরা কি করলাম, কাঠে কিসে কাজে লাগে, টেম্পারেচার না, হিট প্রডিউসের জন্য লাগে, এবং সাথে সাথে বসবাস বা লোকালয় তৈরির জন্য। মাইনিং মানে হলো যে আচ্ছা না, লোকালয় তৈরির জন্য তো আছে রিজনস ফর মাইনিং, এবং খনি খননের কাজে। আমরা অনেক সময় খোঁজ পাই না যে এখানে এই অঞ্চলে বড় পুকুরিয়া কয়লা খনি বা দিনাজপুরের কি খনি যেন আছে একটা, যাই হোক এরকম বিভিন্ন রিসোর্সের যখন আমরা সন্ধান পাই ওই জায়গার যে, কারণ খনি তো মাটির নিচে থাকে, তো সেই খনি উত্তোলনের জন্য আমরা সেখানকার যে গাছপালা, যত কিলোমিটার জুড়ে আমরা খনির সন্ধান পাবো তত কিলোমিটার আমরা গাছপালা কেটে ফেলবো। তো এই খনি উত্তোলনের কাজেও গাছপালা কেটে ফেলা হয়। মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট পাস্চার মানে কি, ওই যে চরণভূমি, মানুষের বসবাসের জায়গা বা গবাদি পশুর চলাফেরার যে জায়গা, সেসবের কারণেও গাছপালা কেটে ফেলি। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস, এই যে গাছপালা কাটা হলো বা ডিফরেস্টেশন, তার কয়টা সমস্যা, দুইটা, মেবি দুইটা মেজর রিজন হতে পারে, কিন্তু আসলে সমস্যা কিন্তু অনেক। কি কি? trees that are burned up release large volumes of carbon dioxide gas। আচ্ছা, প্রথম রিজনটা কি, এই যে গাছপালাগুলো পোড়ানো হলো, রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড, এটা এক নম্বর ধরতে পারি, রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, সে বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে। অন দি আদার হ্যান্ড, মানে সেকেন্ড যে রিজনটা, as forest absorb a lot of carbon dioxide, যেহেতু এইসব বনভূমি বা গাছপালা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে সে কি করে, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন, এবং সে কি করে, অক্সিজেনও ডেলিভার করে। হ্যাঁ, আমরা তো এটা জানতাম যে গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সে ছাড়ে। Instead we also destroy an important storehouse, তো পাশাপাশি এইভাবে যে গাছপালা আমরা কাটছি এর কারণে কি হচ্ছে, we also destroy an important storehouse মানে রক্ষণাগার বা সংরক্ষণ করা হয় যেখানে, of carbon dioxide when we clear forest, destroy an important storehouse of carbon dioxide when we clear forest। তো আমরা যে কার্বন ডাইঅক্সাইড গুলো কি করছি, ছেড়ে দিচ্ছি, কারণ কি, সে গাছপালা তো সে কার্বন ডাইঅক্সাইড ধরে রাখতো নিজের মধ্যে, তো আমরা গাছপালা কাটার পর সে তো আর সেগুলো রাখছে না, সে তো পরিবেশে সেগুলো নির্গত করে দিচ্ছে। তো এই কারণে আমরা দুই দিক দিয়ে ঝামেলার মধ্যে পড়ছি। এক হলো গিয়ে সে যেই কার্বন ডাইঅক্সাইডটা কনজিউম করতো সেটা সে এখন আর করতে পারবে না, দ্বিতীয়ত সে যতটুকু করেছিল ততটুকু সে এখন পরিবেশে ছেড়ে দিবে, তো এটা ডুয়াল প্রবলেম না। তো এটা সম্পর্কে বলা হয়েছে, কার্বন ডাইঅক্সাইড যারা ধরে রাখতো বা কার্বন ডাইঅক্সাইড যে ধরে রাখতো তাকেও আমরা কি করে দিলাম, শেষ করে দিলাম। তো এই কারণে পরিবেশের ক্ষতি কিন্তু মানে এই একটা সিনারিও দিয়ে দেখা যাচ্ছে ডুয়াল প্রবলেম। তাছাড়া অন্যান্য প্রবলেম তো আছে। একটা গাছ যখন কাটা হয়, বনায়ন ছিল সেটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে, ইকোসিস্টেম বলে যে কথা, একটা গাছ বা একটা প্ল্যান্টেরও কিন্তু তার যে নেচারে তার কন্ট্রিবিউশন থাকে। তো ওই গাছটায় কি হয়, অনেক সময় অনেক কাঠবিড়ালি পাখি তারা কি করে, বাসা বানায়। তো সেই সব পাখি, কাঠবিড়ালি বা পশু পাখি কি হলো, গৃহহারা হলো বা গৃহ ছাড়া হলো। তো এরকম ভাবে কিন্তু অনেক প্রবলেমের ক্রিয়েট হয়, আননেসেসারি যে ডিফরেস্টেশন গুলো। আমরা কিন্তু চাইলে আরেকটু অর্গানাইজড ওয়েতে, আরেকটু ভালোভাবে আমরা কি করতে পারতাম, এগুলো সিস্টেমেটিক ওয়েতে চলতে পারতাম, কিন্তু না, আমরা অবৈধভাবে বা অবাধে এসব গাছপালা কেটে ধ্বংস করে ফেলছি। একটা দেশের কি বলে এটা, আয়তনের 25% যেখানে গাছপালা থাকার কথা, সেখানে আমাদের দেশে আরো অনেক বছর আগে থেকে শুনছি যে 13%। তো নিশ্চয়ই এখন কমে, এটা আরো অনেক কমে চলে এসেছে। তো আমাদের দেশও খুব ঝুঁকির মধ্যে আছে, আমাদের দেশ ইনক্লুডিং অন্যান্য কান্ট্রিও খুবই ঝুঁকির মধ্যে আছে। তো আমাদের সবারই উচিত এই পরিবেশ সম্পর্কে একটু সচেতন হওয়া, আর একটু ভালোভাবে বা আর একটু প্ল্যানিং করে ম্যানেজমেন্টটাকে অ্যাপ্লাই করে ঠিকঠাক ভাবে এইসব সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসা, এবং এইসব গাছপালা যারা পারমিশন ছাড়া বা কোনো প্ল্যানিং ছাড়া কাটে তাদেরকে একটা আইনের আওতায় আনা। আচ্ছা, তো পরিবেশ সম্পর্কে অনেক পড়ালেখা করা হলো, দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ক্লাসে। কোনো সমস্যা থাকলে সবাই অবশ্যই কমেন্টস করে বা ইনবক্সে জানাতে পারো, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করা। ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।